দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং কর্মীদের বেধড়ক মারধর করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত ব্যাঙ্গাই কলেজে। কলেজ সূত্রে জানা গেছে, এদিন কলেজে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হচ্ছিল ছাত্রদের। সেই সময় নাকি কিছু বহিরাগত দুষ্কৃতী ঢুকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের বেধড়ক পেটায়। অভিযোগের আঙুল উঠেছে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দের বিরুদ্ধে। স্থানীয় মানুষজন এবং কলেজ কর্তৃপক্ষ দ্রুত আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাপানুতর শুরু হয়ে গেছে, কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এসে পড়েছে। দেখুন বিস্তারিত। আমি ওইখানে ছিলাম। কিছু বহিরাগত বিজেপি এবং সিপিএম এর দুষ্কৃতী, পীযূষ, সুব্রত, এসকে, এই ধরনের কিছু নামকরা দুষ্কৃতী, বাইরের বহিরাগত স্টুডেন্ট, তারা এসে আমাদের উপর হামলা করলো। আর এই হামলার পুরো মদত দিয়েছে কামারপুকুর অঞ্চলের যে প্রধান ওরফে বুম্বা। ওর নির্দেশে এই কাজটা পুরো করানো হয়েছে। পুলিশ প্রশাসন থাকার সাথে পুলিশ প্রশাসনের সামনে ওদের হাতে ছিল ধারালো অস্ত্র ছিল এবং লাঠি সোটা নিয়ে মারধর করেছে। আমি 5th সেমিস্টারের ছাত্র, ব্যাঙ্গাই কলেজের। আমার নাম শেখ আজহার, আমি ব্যাঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কি ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটি হয়েছে, এখানে আমরা আমরা স্টুডেন্ট ছিলাম। তো আমরা হঠাৎ করে খান 15-20 বহিরাগত ছেলে এসেছিল। তো আমরা ওই জন্য প্রিন্সিপালের কাছে গেছিলাম। প্রিন্সিপালকে বলে আমরা এখানে এসে, প্রিন্সিপাল ওদেরকে বলে ঠিক আছে, প্রিন্সিপাল আসছিলো যে ওদেরকে বের করে দেওয়া বলে বহুবার বলেছি, ওরা শুনছিল না। তো ওরা এখানে গেছে, আমরা কথোপকথন করছিলাম যে এই ব্যাপার, তোরা চলে যা। ওরা কিছু না করতে না করতে আমরা ব্যাক আসছি, যখন দেখছি ওরা ওরা সব 15-20টা ছেলে হাতে অস্ত্র, ছুরি, কাটারি, বোতল ভাঙা, পাথর, ইট, ডাং, রড, এইসব নিয়ে, ব্রেক পুটা, এরকম সব অস্ত্র নিয়ে আমাদের ছেলেগুলো। ওরা কি সব বহিরাগত? সব বহিরাগত। একটা ছেলে আছে যে ওদের লিডার, সে হচ্ছে 32 বছরের একটা ছেলে, জাল সার্টিফিকেট বের করেছে। জাল সার্টিফিকেট বের করে আমাদের কলেজে জালিয়াতি ভাবে, আমরা জানিও না। প্রিন্সিপালকে বলেন না এই অভিযোগ? এমন বলেছি প্রিন্সিপাল, সে তার জন্য অনেক কিছু বলেওছে, কিন্তু ওকেও বারণ করেছে। জাল সার্টিফিকেট বের করে ও কলেজে আজকে আর নতুনভাবে তৈরি করছে, আর দল তৈরি করছে। তার মধ্যে সব আছে আবার বিজেপি, সিপিএম, এইসব দল নিয়ে ওরা গোষ্ঠী করে আর কলেজ দখল করতে আসছে। কাদেরকে মেরেছে আপনাদের? আমাদের তৃণমূল ছাত্র পরিষদের আমার ছাত্র নেতাদেরকে আমাকে মেরেছে। কজনকে? আমাদের খান 5 ছেলের খুব গুরুতর আহত। আপনাদেরই কি আলাদা গোষ্ঠী? ওরা আমাদেরই আলাদা গোষ্ঠী না, ওরা পুরোপুরি বহিরাগত, মানে কেউ পড়েই না, মানে সবাই, মানে ওদের তৃণমূল, তো বিজেপি আর তোমার সিপিএম এরকম মিশিয়ে সব আছে। তার মধ্যে একজন আছে মাথা ওদের, তার নাম পীযূষ। সে হচ্ছে জালিয়াতি, এইচএস সার্টিফিকেট জালিয়াতিভাবে বের করে আমাদের কলেজে জালিয়াতিভাবে ভর্তি হয়েছে। এমনকি ওর ভেরিফিকেশন আমরা দেখতে পাচ্ছি না। আজকে এর জন্য দায়ী পীযূষ। কাদের লোক? ও হচ্ছে ওরই লবি, ওর জানি না, ও হচ্ছে তোমার ওই বিজেপির লোক। পীযূষ বিজেপির মাথা। আগে আমরা 2019 সালে ওকে আমরা গেটের সামনে বিজেপির পতাকা আনতে দেখেছি, বিজেপির ওই পীযূষ। এখন কি স্যার? এখনও আজকে হঠাৎ দুষ্কৃতির মতো এসে আমাদের মেরেছে, স্টুডেন্ট দিকে মেরেছে, ছাত্র দিকে মেরেছে। এই অবস্থা আমাদের সবাই দেখো সব আমাদের সব মেরেছে। এবং আমাদের কলেজের প্রপার্টি ভাঙচুর পর্যন্ত করতে এসছে, বাইক ভাঙচুর করতে এসছে ওরা। আপনার নাম দাদা? কাজী আজিবুল ইসলাম। কিসে পড়ে? আমি 2nd ইয়ারে 4th সেম ছাত্র পরিষদ। আমার লিস্টে আমার নেতা, আমার এসে নাম আছে। ঠিক আছে। আরেকজন আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কি নিয়ে মানে ছাত্রদের কি নিয়ে গণ্ডগোল আমরা জানি না। ওই ছাত্রদের মধ্যে গ্রুপিজম মানে গোষ্ঠী সব আছে, তারা মাঝে মাঝেই এরকম করে। ছোটোখাটো হয়, প্রতিটি কলেজেই হয়, আমাদের এখানেও হয়, কিন্তু আজকে এক্সট্রিম হয়ে গেছে আর কি। এক্সট্রিম হয়ে গেছে মানে এই আবার শুরু করবেন নাকি? তো আজকে যেটা হয়েছে যে আমরা কলেজে আজকে আমাদের ন্যাক ভিজিট হবে, সেই নিয়ে টিচাররা এবং টিচারদের নিয়ে একটু ঘুরছিলাম কলেজ ক্যাম্পাসে, অন্যদিকে ডেভেলপমেন্টের ব্যাপারে। তখন হঠাৎ সেরকম আওয়াজ আসে, বিরাট চিৎকার।
হ্যাঁ, দুটো গোষ্ঠীর ছেলেদের মধ্যে বিরাট গণ্ডগোল, এবং তার মধ্যে দেখছি মারপিট অলরেডি, সব মাথায় ইয়ে করে আর লাঠি নিয়ে ছোটাছুটি করছে। প্রত্যেকে লাঠি এনেছে জানি না, এবং ছোটাছুটি করে বেশ কয়েকটা ছেলের মাথায় দেখলাম মাথা থেকে রক্ত পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাই গাড়ি ডেকে, একটা মারুতি ভ্যান ডেকে হসপিটালে পাঠিয়েছি 4-5টি ছেলেকে। যারা কী কারণ আমরা কিন্তু কিচ্ছু জানি না। এগুলো মানে ছাত্রদের বহিরাগত ছেলেরা আমার কাছে অভিযোগ করে গেছে, 2-3 জন বহিরাগত ছিল। এই এবার বহিরাগতরা লিড করে, ছেলেরা তো মানে এখনকার ছেলেরাই থাকে তার মধ্যে, তারা লিড করে। 2-3 জন বহিরাগত ছিল। না, প্রিন্সিপালকে যখন বলে আমরা বেরিয়ে গিয়ে আমরা চেক করি এবং পেলে আমরা বার করে দিই। এরকম অনেক ছেলে তো, তার মধ্যে স্বাভাবিক আমাদের প্রিন্সিপালের পক্ষেও সম্ভব নয়, টিচারদের পক্ষেও সম্ভব নয়। এবার আমরা গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই। এই যে ছেলেটির কথা উঠছে, একটি ছেলে লিড করেছে যে মারামারির ক্ষেত্রে, তাকেও আমি এই 2-3 দিন আগে বার করে দিয়েছিলাম। আমার ঘরে ডেকে তাকে ধমকি দিয়ে তাকে বার করে দিয়েছিলাম এবং বলেছিল আর কোনো দিন ঢুকবে না। কিন্তু আজকে যে ঢুকে গেছিল সেটা বোঝা যায়নি। আমরা তো এবার এই যে আমরা থানাতে জানাচ্ছি, পুলিশ এসেছিলেন, ওনারা আমাদের জানাতে বললেন, মানে আইনানুগ ব্যবস্থা নিতে আমাদের জানাতে হবে কলেজ থেকে প্রোটেকশান দেওয়ার জন্য। আর ছেলেদের তো আমি হসপিটালে পাঠিয়েছি যাতে ট্রিটমেন্ট হয়। আতঙ্ক তো হবেই, আমাদের সাধারণ ছাত্ররা এদের আতঙ্কে মানে অনেকেই পালিয়েছে, এবং এটা আমাদের ইম্প্যাক্ট পড়বে খুব খারাপভাবে, মানে পড়ার কথা। কারণ এইভাবে কতিপয় ছেলের এরকম ওদের নিজেদের লড়াইয়ে যদি সাধারণ ছাত্ররা যারা পড়াশুনো করতে চায়, যারা মারপিট করে তারা পড়াশুনো করতে চায় না, কিন্তু যারা পড়াশুনো করতে চায় তাদের তো ব্যাপক ক্ষতি এবং তাদের আতঙ্কও হবে। এটা তো স্বাভাবিক, আমরা বুঝতে পারছি। আমরা এখানে যারা টিচিং নন টিচিং সবাই বসে আছেন, সবার একই কথা আমরা আলোচনা করছিলাম একটু আগে। যাই হোক, এবার আমার যেটা করার আমাদের পুলিশকে জানানো, আমি লিখিত জানাচ্ছি ওটা বিষয়টা, যতদূর দেখেছি বা জানি, একটু তথ্য নিয়েছি, পেয়েছি কিছুটা, এই আর কি। আমার নাম প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম শেখ আজহার, আমি ব্যাঙ্গাই কলেজের 5th সেমিস্টারের ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট। আজ আমাদের কলেজে একটু অফিসিয়াল কাজ হচ্ছিল, রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হচ্ছিল। আমি যেহেতু নেতৃত্ব ছিলাম এবং আমাদের ছেলেরা মিলে আমরা রেজিস্ট্রেশন কার্ড অফিসিয়াল কাজ করছিলাম। হঠাৎ করে দেখি 10 জন 12 জন দুষ্কৃতী কলেজের মধ্যে ঢুকে পড়ে। আমরা সেটা আমাদের প্রিন্সিপালকে জানাই। প্রিন্সিপাল মানে তারা বহিরাগত এবং কিছু দুষ্কৃতী, যে বহিরাগতগুলো ঢুকলো তাদেরকে আমরা জানিয়েছিলাম, প্রিন্সিপালের কাছে রিপোর্ট করলাম। প্রিন্সিপাল বললো দেখছি। প্রিন্সিপালের রুম থেকে আমরা বেরিয়ে আমরা নেমেছি ক্যাম্পাসের মধ্যে। ওরা লাঠি সোটা এবং আমাদের কলেজে পরীক্ষা ছিল, পুলিশ প্রশাসনও ছিল। তাদের মধ্যে থেকে ঢুকে আমাদেরকে বেধড়ক মারধর করা হয়। বহিরাগত ছেলে আমাদের সুব্রত এবং পীযূষ, 1 নম্বর পীযূষ, তার মদতে এইসব কাজ করা হয়। এবং বহিরাগত ছিল সুব্রত, এবং এই পুরো কাজটা করিয়েছে কামারপুকুর অঞ্চলের প্রধান রাজদীপ ওরফে বুম্বা, ওর মদতে এই পুরো কাজটা করিয়েছে। এই আমাদের কলেজে মারধর এবং আমাদের কাজ এরা সব করিয়েছে, দুষ্কৃতী ঢুকিয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলবো না, প্রধান হতে পারেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলবো না, এটা দুষ্কৃতী বিজেপি, উনি করিয়েছেন কিছু দুষ্কৃতীকে পয়সা পাওয়া কিছু খাইয়ে। আমাদের 5 জনকে মেরেছে। আমাদের শেখ আসাদুল, অভিজিৎ দে 2nd সেমিস্টার, শেখ আসাদুল 4th সেমিস্টার এবং 1st সেমিস্টার রুদ্রা রায়, রুদ্রা প্রতাপ মণ্ডল। আমার নাম শেখ আজহার, আমি ব্যাঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি, 5th সেমিস্টার ছাত্র। আমার বাড়ি কতুলপুর। ঘটনা ঘটেছে আমাদের এখন বাজে 3টে।
আমাদের কলেজ কর্তৃপক্ষই নিয়ে এসেছে। হ্যাঁ, ঘটনাস্থলে না এখন ঢুকেনি, আমাদের এক্সাম ছিল, এক্সামে তো পুলিশ ডিউটি থাকে। বহিরাগতরা কলেজ দখল করার জন্য ঢুকেছিল, কিন্তু তারা পারেনি, আমাদের বুকের উপর দিয়ে কলেজ দখল করতে পারেনি। আমরা লড়াই করেছি, আমরা মার খেয়েছি। তারা আমাদের না, তারা কলেজের স্টুডেন্ট নয়, তারা পুরোপুরি বহিরাগত। আমরা 5 জন আহত হয়েছি, খুব এমার্জেন্সি 5 জন হয়েছি। এখন আমাদের 4 থেকে 5 জন ওখানে আহত এখন আছে। আমাদের গায়ে ধারালো অস্ত্র, আমাকে অস্ত্র করে ছুরি করে মারা হয়েছে, আর তরোয়ালে করে এবং লাঠি সোটা করে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।